সাভারের ঢাকা আরিচা মহাসড়কের ঢাকা লেনে রাত ২টার দিকে এভাবেই দাউ দাউ করে জ্বলে উঠছে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স, ২টি যাত্রীবাহী বাস। 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে উদ্ধার করা হয় এক শিশু, ২ নারী ও এক পুরুষের পুড়ে যাওয়া মরদেহ। রোগী নিয়ে ঢাকার পথে রওনা হয়ে আর গন্তব্যে পৌঁছাতে পারল না এই হতভাগারা। তার আগেই অঙ্গার হয়ে গেছে চারটি তাজা প্রাণ। অ্যাম্বুলেন্সে রুগী ছিলেন, ওই অ্যাম্বুলেন্সটা এসে আইল্যান্ডের উপরে। এখানে যেটা বুঝতে পারলাম যে ওই অ্যাম্বুলেন্সটাকে নাকি দিছে, চাপা দিছে। হ্যাঁ, চাপা দেওয়ার পর অ্যাম্বুলেন্সটা এই আইল্যান্ডের সাথে মেরে দিছেন। মেরে দেওয়ার পর এই গাড়িটা অ্যাম্বুলেন্সের পিছনে মেরে দিছে। মারার পরে সাথে সাথে সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের এই বাসে লাগছে, অ্যাম্বুলেন্সটার সাথে সাথে পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস বলছে, অ্যাম্বুলেন্সটি ঢাকা যাওয়ার পথে পুলিশ টাউন এলাকায় রোড ডিভাইডারের সাথে ধাক্কা খায়। এরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায় অ্যাম্বুলেন্সে। সাথে সাথেই পেছনে থাকা ঝুমুর পরিবহনের একটি ও শ্যামলী পরিবহনের একটি বাসে অ্যাম্বুলেন্সের আগুন ছড়িয়ে যায়। অগ্নিদগ্ধ হয় বাস দুটি। এতে বাসে থাকা প্রায় ১০ জন যাত্রী আহত হয়েছে। খোঁজ পাওয়া যায়নি অ্যাম্বুলেন্স ও বাস চালকের। রাত 2টা 4 মিনিটের সময় 999 থেকে সংবাদ আসে যে সাভার পুলিশ টাউনের সামনে গাড়িতে আগুন। সাথে সাথে আমাদের সাভার স্টেশনের 3টা ইউনিট অ্যাম্বুলেন্স, ফার্স্ট কল, সেকেন্ড কল ঘটনাস্থলে যায় দেখি যে 3টা গাড়িতে আগুন জ্বলতেছে। এবং আমাদের গাড়ি থেকে প্রথমে আগুন নির্বাপন করি এবং উদ্ধার কাজ করি। আমরা 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই, মৃত অবস্থায় দেখতে পাই। আমরা তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। অ্যাম্বুলেন্সের ভিতরে 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। আমরা ঘটনাস্থলে যেটা দেখলাম যে অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে 3টা গাড়িতে আগুন ধরে গেছে। অ্যাম্বুলেন্সের পুড়ে যাওয়া 4টি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এখনো নিহতদের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। প্রতিনিয়ত ঢাকা আরিচা মহাসড়কে এমন দুর্ঘটনার জন্য অপরিকল্পিত মহাসড়ক নির্মাণকে দায়ী করেছেন অনেকেই। তোফা সানি, গ্লোবাল টেলিভিশন, সাভার, ঢাকা।